হ্যালো ভিউয়ার্স, মেয়ের জন্য সকাল সকাল টিফিন করতে চলে এসেছি। পাস্তাটা প্রথমে সিদ্ধ করে নিলাম। সকালবেলা তো বিশেষ টাইম থাকে না, তাই চট জলদি বানাতে হয়, তাই পাস্তাটায় জল দিয়ে নুন একটুখানি হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। এবার কড়াইটা চাপিয়ে নিলাম আর পাস্তাটা থেকে জলটা ঝরিয়ে নিই। জলটা ঝরতে দিয়ে দিলাম। আমার মেয়ে একদম ঝাল খায় না, সেই কারণে লঙ্কা তো একদম দেবো না। আপনারা চাইলে একটুখানি লঙ্কা দিতে পারেন। আমার মেয়ে যেহেতু একদমই লঙ্কা খায় না, একদমই ঝাল খায় না, তাই আমি লঙ্কাটা স্কিপ করছি। একদম সিম্পল সাদামাটা পাস্তা। সকালবেলা বিশেষ টাইম থাকে না, কোনো সবজিও অ্যাড করতে পারে না আপনারা। আমার মেয়ে যেহেতু সবজিও খায় না বিশেষ, তাই আমি সবজি আজ অ্যাড করছি না। একদম প্লেনভাবে সিম্পল পাস্তাটা বানাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। প্রথমে তেল দিয়ে দিলাম, একটুখানি কালো জিরে বা ময়রি ফোড়ন দিয়ে দিলাম, একটুখানি কারি পাতা দিয়ে দিলাম, এই যে আমার মেয়ে স্কুলের জন্য রেডি, নাইস অ্যাটায়ার। আনন্দমার্গ স্কুলে পড়ে, 7টায় গাড়ি আসবে, তাই চট জলদি ব্রেকফাস্ট মানে টিফিনের জন্যে। এই শীতকালে খুব বেশি ভোরে ওঠা তো যায় না, ঠান্ডায় উঠতে হয়, তারপর বাড়ির আরও অন্যান্য কাজ থাকে, তাই চটজলদি প্লেন পাস্তাটা জল ঢেলে দিয়ে দিলাম। এর মধ্যে অ্যাড করব একটুখানি নুন পরিমাণ মতো, জাস্ট 1 চিমটি হলুদ, কারণ আমি তো হলুদ আর নুন দিয়েই সেদ্ধ করেছিলাম পাস্তাটা। একটুখানি হলুদ দিলাম আর একটুখানি চিনি। পাস্তার মধ্যে একটুখানি মিষ্টি এলে ভালোই লাগে। এগুলো মিক্স করার পর একটুখানি গোলকি গুঁড়ো আর একটুখানি ভাজা মশলার গুঁড়ো। ও তো পাস্তা মশলা খাই না, তাই আমি আজকে আর পাস্তা মশলা দিলাম না, একটুখানি ভাজা মশলার গুঁড়োই দিলাম। ভাজা মশলাটা কি বলতে ভুলে গেলাম। ভাজা মশলাটার মধ্যে হচ্ছে একটুখানি ধনে, একটুখানি জিরে, একটা তেজপাতা, এগুলো ভালো করে কড়াইয়ে ফ্রাই করে তারপরে ওটা ব্রাস্ট করে নেওয়া হয়েছে। চলো আজকে টিফিন রেডি। এটা টিফিনে দিয়ে একটুখানি সস দিয়ে দিলে আজকের জন্য টিফিন রেডি। দেখি দাও একটু সামনে। সুন্দর কালার, দারুণ কালার। ঠিক আছে, এই দেখুন মেয়ে বলছে এই টিফিনে নিয়ে যাবে, কিন্তু গরম তো প্লাস্টিকের টিফিনে দিই না, তাই স্টিলের কন্টেনারে দিচ্ছি। গরমটা তো প্লাস্টিকের টিফিনে দেওয়া ঠিক না, তাই আপনারাও চেষ্টা করবেন কোনো গরম টিফিন বানালে বাচ্চাদেরকে স্টিলের বা
আরও ভালো কোনো কন্টেনারে দেওয়ার। ওখানে দিদি তাহলে রেডি। না এই যে আমাদের মেয়ে দাঁড়িয়ে আছে।